আপনারা যারা আছেন প্রতিনিয়ত আপনারা ভিডিও আপলোড করছেন, তার সত্ত্বেও কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আপনাদের যে নতুন যে চ্যালেঞ্জে কেন ভিডিও ভাইরাল হচ্ছে না? আপনারা কিছু সেটিংস আপনারা অন করে রেখেছেন, সেই সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে অফ করা উচিত। সেই সেটিংসগুলো আপনারা আপনারা অফ করছেন না বলে আপনাদের ভিডিওয় ভিউজ আসে না। সেই সেটিংসগুলো কিন্তু আপনাদের ভিডিও কিন্তু শত্রুগৃহী হয়ে দাঁড়িয়েছে, মানে শত্রু হয়ে দাঁড়িয়েছে, কালসাপ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আপনাদের ভিডিওয় কিন্তু ভিউজ আনার কোনো সম্ভাবনা থাকছে না, এবং কি আপনারা খেটে খেটে কিন্তু পেরেশান হয়ে যাচ্ছে ইউটিউবের মধ্যে, যে আমি কবে সাকসেস হবো, আমি কবে একটা ইউটিউবার তৈরি হবো, আমি কবে লাখ লাখ টাকা ইনকাম করবো। এই স্বপ্ন আপনারা বেকার দেখছেন। সেই সব সেটিংসগুলো কিন্তু আপনাদের কিন্তু বন্ধ করতে হবে। সেটিংসগুলো বন্ধ না করলে কিন্তু আপনাদের ভিডিও থেকে কখনো আপনারা ভিউজ আনতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দেবো ফ্রেন্ডস। তো বন্ধুরা, আপনারা ভিডিও থেকে ভিউজ আনতে গেলে বা আপনারা সেই সেটিংস বন্ধ করতে গেলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, আপনারা মানে এই চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের কাছে অনুরোধ, যারা মানে এই বিষয়টা জানে তারা কিন্তু মানে ভিডিওটা দেখবেন না, এবং কি তারা দেখার পরেও যদি আপনারা বলেন যে এই বিষয়টা তো আমি জানি, এরকম একটা ছোট্ট বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হয়, তো তাদের কাছে অনেক অনুরোধ, তারা দেখতেও পারেন, নাহলে আপনারা ভিডিও ছেড়ে চলে যেতে পারেন। আর যারা জানেন না তারা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন, এটা হচ্ছে এক নতুন ইউটিউবারের জন্য। তো বন্ধুরা, আপনাদের OYT স্টুডিও সম্পূর্ণভাবে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে নেওয়ার পরে আমি যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, ধরে নিন আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 5478 সাবস্ক্রাইবার আমি এখানে কিভাবে তৈরি করলাম, তো আমি এখানে কিভাবে এনেছি, এটা আমার 2 মাসের সাবস্ক্রাইবার। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা কন্টিনিউ থাকুন, আমি আপনাদেরকে দেখে দেবো যে কোন কোন সেটিংস আপনারা বন্ধ করবেন। আশা করছি আপনাদের চ্যানেল 100% গ্রো হবে। তো ফ্রেন্ডস, ভিডিও কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন আপনার বন্ধুরা যদি চ্যালেঞ্জ করে থাকে। তো একটা ভিডিওর গায়ে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে নেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ফ্রেন্ডস, এখানে দেখুন যে মানে কলমের মতো একটা চিহ্ন আছে, সেই কলমের চিহ্নটার গায়ে আপনারা ক্লিক করবেন। কলমের চিহ্নটার গায়ে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে তো এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ফ্রেন্ডস, এখানে দেখুন অডিয়েন্স বলে লেখা আছে। এই অডিয়েন্সের ওপর আপনারা ক্লিক করবেন। অডিয়েন্সের ওপরে যখনই ক্লিক করবেন, এখানে আপনারা দেখবেন যে আপনাদের এই অপশানটা অন আছে কি না। তো ফ্রেন্ডস, এই যে মানে ওপরের যে অপশানটা দেখতে পাচ্ছেন ইয়েস, নিচের অপশানটা দেখতে পাচ্ছেন নো। তো ফ্রেন্ডস, এই অপশানটা আপনাদের কিন্তু নো রাখতে হবে, আপনারা অন রাখবেন না। অন যদি রাখেন তাহলে কিন্তু আপনাদের বরবাদ আপনারা নিজেই ডেকে আনছেন, আপনাদের ক্ষতি আপনারা নিজেই মানে টেনে আনছেন চ্যালেঞ্জের মধ্যে। যদি বলেন যে কেন যে দাদা আপনি এই কথা বলছেন, তো ফ্রেন্ডস, এই কথাটা আমি কেন বলছি, যে ইউটিউব এই কারণে দিয়েছি এই দুটো অপশান, যে আপনারা বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন না ছোটদের জন্য ভিডিও বানাচ্ছেন। তো আমরা তো বড়দের জন্য ভিডিও বানাচ্ছি, ছোটদের দেখার কোনো প্রয়োজন নেই। তো ছোটদের জন্য ভিডিও বানাই, ছোটরা তো ভিডিও তৈরিই করতে পারবে না, তো ছোটদের জন্য আমরা কি করে বানাবো? আর ছোটরা তো অ্যান্ড্রয়েড ডিভাইস যারা মানে বেশি ব্যবহার করে না, বা মানে মোবাইল বেশি তারা হাতে নেয় না, বড়রা তো বেশি ব্যবহার করে। তো তার জন্য এইটাইতে আপনারা যখনই ভিডিও আপলোড করবেন তো এইটাইতে নো মেরে দেবেন, যাতে বড়দের জন্য 18+-এর জন্য। তারপর ফ্রেন্ডস, আপনারা কি করবেন, যে এই যে অ্যারো মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নের গায়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউটিউব সরাসরিভাবে বলে দিচ্ছে যে 18+, দেখুন। আর এখানে বলছে যে মানে 18 বছর হলে তারপরে বাচ্চারা দেখতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা যখন নোতে করবে, ছোট বড় বাচ্চা মানে বিভিন্ন রকমের মানুষ আপনার পাইল হয়ে কিন্তু এই ভিডিওটা দেখবে। তাহলে মানে লাভটা কার হবে? আপনার হবে না, আমার হবে না, ইউটিউবারের হবে, আপনারই হবে। তো ফ্রেন্ডস, আপনারা এইটা এখানে নো করে দেবেন, ঠিক আছে? এইভাবে আপনারা নো করে কিন্তু আপনারা ভিডিও কিন্তু আপলোড করবেন। আপনারা মাথায় সম্পূর্ণভাবে ধ্যান রাখবেন বা খেয়াল রাখবেন, আপনারা বারবার কিন্তু একই ভুল করেন, কেউ আছে ইয়েস মেরে দেয়, কেউ আছে নো মেরে দেয়, মানে উটোল পাটাল। কেউ আছে দেখবেন ফ্রেন্ডস ইয়েস মেরে দেয়, কেউ নো মেরে দেয়। তো এই ভুলটা আপনারা একদম করবেন না। ইউটিউবের মাধ্যমে এসে আপনারা সরাসরিভাবে আপনারা ভালোভাবে মানে সিদ্ধান্তভাবে আপনারা কাজবাজ করুন। আর হ্যাঁ ফ্রেন্ডস, ইউটিউব ভিডিও এসইও করা শিখুন। এসইও কিন্তু মারাত্মক একটা জিনিস। এসইও এমন একটা জিনিস ফ্রেন্ডস, আপনারা যদি এসইও করতে পেরেছেন ঠিকঠাক, তাহলে কিন্তু আপনার ইউটিউবার হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। আমি হেসে বলছি এই কথাটা, কেন আমি নিজে জানি। এসইও এমন একটা জিনিস, আপনার ভিডিও কিন্তু সাজেস্টে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, অনেক বলতে অনেক, 100%, 100 থেকে 150% আমি গ্যারান্টি দেবো। তো ফ্রেন্ডস, অনেক বক হলো। তারপর ফ্রেন্ডস, আপনারা কী করবেন, আপনারা এখানে একটু চলে আসবেন, আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক
ব্যাক করে দিয়ে দেওয়ার পর তো আপনারা এখানে আনইনস্টলে রেখে আপনারা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে ফ্রেন্ড, মানে আনইনস্টলে রেখে ভিডিও আপলোড করে আপনার ভিডিও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তীকালে আনইনস্টলে থাকার কারণে আপনি সদা করে নিতে পারবেন। আর ডাইরেক্ট পাবলিক রেখে যদি আপনি আপলোড করেন অডিয়েন্স কিন্তু দেখে নেবেন, আপনি আর সদা করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ফ্রেন্ডস তারপর আপনারা কী করবেন, আপনারা দেখুন আপনাদের এটা তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর ফ্রেন্ডস আপনারা এই যে একটা অ্যারো মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটার গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু তথ্য চলে আসবে। এখানে চাইলে আপনি ট্যাগ লাগাতে পারেন, আমি কিন্তু ট্যাগ লাগাইনি, কারণ এই ভিডিওটা আমি এসইও করিনি বলে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল নেই ফ্রেন্ডস। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন 4 জন দেখেছে, 2 জন লাইক করেছে। কেন, আমি এসইও করতে আমি সময় পাইনি, এই কি আর। তো যাই হোক ফ্রেন্ডস, আমি পরবর্তীকালে এসইও করে নেবো। তো আমি ভিডিওটার মধ্যে আবার চলে যাব, তারপর ফ্রেন্ডস এই অ্যারোর মধ্যে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, এই যে একটা প্লাস আইকন দেখছেন, প্লাস আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এইটাই সিদ্ধান্ত করবেন যে আপনার কি ক্যাটাগরির চ্যালেঞ্জ, আপনি কি নিয়ে, আপনি টেক চ্যালেঞ্জ করেছেন না কুকিং চ্যালেঞ্জ করেছেন না ব্লগ চ্যালেঞ্জ করেছেন, বিভিন্ন রকমের গেমিং আছে। তো আপনারা এরকমই টেন নিচে আসবেন। তো আমার এখানে সায়েন্স সিটি টেকনোলজি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের যদি বা থেকে থাকে তো আপনারা এটা অবশ্যই সিলেক্ট করবেন, আপনাদের যদি বা টেক চ্যালেঞ্জ যদি হয়ে থাকে। তো ফ্রেন্ডস তারপর আপনারা কি করবেন, এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে এখানে আপনাদেরকে অলওয়েজ আছে কি না। অলওয়েজটা কিন্তু আপনারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে ধ্যান দেবেন, কেন এইটা কিন্তু অলওয়েজটা আপনারা কিন্তু অন করবেন। এই টিক চিহ্নটা যদি নাও থেকে থাকে, এই টিক চিহ্নটা আপনারা অবশ্যই কালে দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনারা এটাও অলওয়েজ করে দেবেন। ঠিক আছে, আপনাদেরকে নিচেই করার কোনো দরকার নেই। তো আপনারা এটাও অলওয়েজ করে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ফ্রেন্ডস আপনাদেরকে আমি বারবার বলছি যে আরেকটার দিকে আপনারা অবশ্যই কালে ধ্যান রাখবেন। এই কারণে ধ্যান রাখবেন ফ্রেন্ডস, আপনাদের যে কমেন্ট যেসব কমেন্টগুলো আসে, সেই কমেন্ট আপনারা অফ করেছেন না অন করেছেন সেটাও আপনারা সিদ্ধান্ত করে রাখবেন। তো দেখুন এখনকার জামানা কেমন বলো দিন ফ্রেন্ডস, আপনি যত ভিডিও ভালো করেন, আপনি যত কন্টেন্ট ভালো করেন, তবু দেখবে গালাগালি খাবেন অডিয়েন্সের কাছে। কেন কমেন্ট গালাগালি আসে, কেন আমারও আসে, আমি জানি যে বেকার ভিডিও করেছে, তুই কেন এসব ভিডিও করছিস বেকার, হ্যাঁ মোটমাট আপনাকে মন ভাঙানোর দিক থেকেই এমন ধুমকিও আসবে। সেসব দিকে ধ্যান দিলে হবে না, আপনার কন্ট্রোল আপনাকে থাকতে হবে, আপনার ঠিক থাকতে হবে, এই কি আর। তো যাই হোক ফ্রেন্ডস, অনেক বক হলো, তার জন্য দুঃখিত বোধ করছি এবং ক্ষমা বা মাপ চাইছি। তো ফ্রেন্ডস আপনাদেরকে সাবধান করার জন্য আমি বললাম। তো ফ্রেন্ডস তারপর দেখবেন যে এখানে কমেন্ট, এই যে কমেন্ট বলে লেখা আছে, তো কমেন্ট লেখার আগে এই টিক চিহ্নটাও আপনাদেরকে রাখতে হবে, প্লাস এটাও রাখতে হবে, ধ্যান রাখবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এই কমেন্ট আপনার সিদ্ধান্তভাবে করবেন। কমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ভালোভাবে দেখবেন যে অফ আছে না অন আছে। তো এখানে দেখুন আমার কিন্তু অন আছে, আমার এখানে কিন্তু অফ নেই। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা চাইলে যেসব ভিডিওতে বাজে কমেন্ট আসে আপলোডের আগে আপনারা অফ করে আপনারা আপলোড করতে পারেন, তাহলে কিন্তু কমেন্ট করলে কমেন্ট আর আসবে না আপনার কাছে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনার যদি কমেন্টের পড়ার প্রয়োজন থাকে বা রিপ্লাই দেওয়ার প্রয়োজন থাকে অডিয়েন্সে, তাহলে আপনি অন করে দেবেন আমার মতো। এই আমি যেমন অন করে দিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এরকমই আপনারা অন করে দেবেন। অন করে দিয়ে দেওয়ার পরে তো ফ্রেন্ডস তারপরে আপনাদেরকে আর কোনো এখানকার কাজ নেই ফ্রেন্ডস। তারপরে আপনার চাইলে এখান থেকে ট্যাগ লাগাবেন, ট্যাগ লাগালে ভিডিও আপনাদের কিন্তু এসইও হয়ে যাবে। তো এখান থেকে ট্যাগ বলতে ঝাউক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আমি এখান থেকে AMS, তো আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য বাংলা এখানে কি দিচ্ছি অ্যাপস। তো আমার চ্যালেঞ্জের নামটা আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আমার চ্যালেঞ্জের নাম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তো এখান থেকে এই যে একটা কি বলে কোমা আছে, কোমাতে ক্লিক করলে তো দেখুন আমার এখানে কিন্তু ট্যাগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা যে ইউটিউব চ্যালেঞ্জের মধ্যে আপনারা এইসব সেটিংসগুলো আপনারা কিন্তু অফ অন করে রাখবেন বা বন্ধ করে রাখবেন, যেগুলো যে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা করে রেখেছেন কিনা, সেগুলো কিন্তু আপনাদের তো দেখতে হবে, নাহলে আপনারা ভাইরাল করবেন কীভাবে, নাহলে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো ফ্রেন্ডস আরেকটা আপনাদেরকে বলার আছে। তো ফ্রেন্ডস আপনারা চাইলে এই যে প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে প্লেলিস্টও করে রাখতে পারেন। প্লেলিস্ট করা কিন্তু ভালো, আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলটি নতুন সদস্য হলে বলতে হবে না, সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আপনারা এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো